কালকে বিকালবেলা বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে এই বাটি দুটো কিনে নিয়ে এসেছিলাম। কারণ আমি যখন এসেছিলাম মা কটা বাসন দিয়েছিল, এবার সেই বাসন কটা নিয়ে কদিন এতদিন চললো, এখন একটু কম কম লাগছে। মনার খাবার আছে, ওর একটাতে খাবার রাখলে আর একটা অসুবিধা হয়ে যায়, তারপরে দুটোর বেশি তিনটে রান্না করলে একটু রাখতে অসুবিধা হয়। সেই জন্য বাটি দুটো কিনে নিয়ে আসলাম। আরও নিয়ে এসেছি একটা ইন্ডাকশান ওভেন কিনেছিলাম। এবার সেই ওভেনে রান্না করার জন্য কড়াই হাঁড়ি তো আলাদা চাই, তো সেইটা নিয়ে আসলাম। হাঁড়ি হাঁড়ি তো না, একটা গামলার মতো কিনেছিলাম, আর কড়াই সেটা তোমাদের পরে দেখাবো। তারপরে বাড়ির সমস্ত সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে স্নান করে আমি এখন চলে এলাম রান্নাঘরে, কারণ ওইদিকে আমার মিষ্টি সোনা খেলা করছে। সেই জন্য আমি ভাবলাম তাহলে রান্নাটা করে নিই। তার যে মুগের ডাল রান্না করবো, তো কড়াই মুগের ডালটাই ভেজে নিয়ে বসিয়ে দিলাম, আর একদিকে বসিয়ে দিলাম ওর জন্য একটু খিচুড়ি, আলু দিয়ে আর কুমড়ো দিয়ে ওর জন্য খিচুড়ি বসালাম। তাহলে আলাদা করে ডালটা আমাকে করা লাগবে না, লঙ্কা দিয়ে আমাদের মতো আমরা করতে পারবো। তারপরে তরকারি কেটে নিলাম। আজকে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব। তারপরে মিষ্টুকে রোজ একটু বেদানার রস খাওয়াই। এবার দুদিন বেদানাটা ছিল না, কালকে নিয়ে আসছি আবার, তাই আমি ভাবলাম তাহলে ওকে আগে ওটা খাইয়ে দিই, তারপরে বাকি রান্নাটা করব। ওটা খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে একটু পরে করিয়ে দিলাম। স্নান করানো হয়ে গেল, বায়না করছিল কোলে বসে, কোলে উঠবে। আমি তো এদিকে রান্না করব, তাই কোলে করে নিয়ে রান্না করলাম। একটা তরকারি করলাম, চাটনি করলাম আর ডাল। তো আজকে দুপুরবেলাতে এইটা দিয়েই খাওয়া দাওয়া করলাম। তো আজকে ভিডিওটা এইটুকুনি, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।